চট্টগ্রাম স্টেডিয়ামে যাবেন, ওখানে ভেন্যু পরিদর্শন করবেন, আমাদের সাংবাদিক ভাইদের সাথে ওখানে আমাদের মন্ত্রী মহোদয় কথা বলবেন, আপনারা ওখানেও আপনারা সবাই থাকবেন। এবং এখান থেকে শেষ করে আমাদের মন্ত্রী মহোদয় এখানে একটি রোড শো হবে, প্রাইম মিনিস্টার গোল্ড কাপ টুর্নামেন্টের একটি রোড শো আমাদের জামাল খান প্রেস ক্লাব চত্বর থেকে আমরা শুরু করবো, আপনারা ওখানেও থাকবেন। আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। মাননীয় মন্ত্রী মহোদয় এবং প্রতিমন্ত্রী মহোদয় সারাদিন আমাদের সাথে আছে, দিনব্যাপী থাকবেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করবেন। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, চট্টগ্রামের কৃতি সন্তান, আমাদের অভিভাবক ব্যারিস্টার বীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি মহোদয়। ব্যারিস্টার বীর মোহাম্মদ হেলালুদ্দিন এমপি মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের আয়োজক শিক্ষা মন্ত্রণালয়ে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আনোয়ার হাসান মিলন সাহেব। উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর শাহাদাত হোসেন সাহেব। উপস্থিত আছেন চট্টগ্রাম ৮ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং আমাদের নগর বিএনপি সম্মানিত আহ্বায়ক জনাব এরশাদুল্লাহ সাহেব এমপি সাহেব। উপস্থিত আছেন চট্টগ্রাম ৯ সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক জনাব আবু সুফিয়ান এমপি সাহেব। উপস্থিত আছেন শিক্ষা সচিব সাহেব, আমাদের ডিভিশন কমিশনার সাহেব, আমাদের ডিসি সাহেব, পুলিশ কমিশনার সাহেব, এসপি মাসুদকে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও আমাদের বোর্ডের আবদুল্লাহ প্রফেসর আব্দুল মামুন সাহেব সহ বিভিন্ন মন্ত্রণালয় এবং বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী আছেন। উপস্থিত আমার সামনে প্রিয় শিক্ষার্থীরা আছেন, আমাদের রাজনৈতিক সহকর্মীরা আছেন এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আছেন। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের ব্যাপারে এবং আমাদের এই প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্টের ব্যাপারে যার বলার দরকার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, উনি আরও বিস্তারিত বলবেন। আমি একটু ফিলোসফিক্যাল সাইডে 2-1 মিনিট কথা বলে ওনাকে দিয়ে দিচ্ছি। গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান এমপি মহোদয় শুরু থেকেই, নির্বাচনের আগের থেকেই উনি রাষ্ট্র মেরামতের যে 31 দফা বাংলাদেশের সামনে উপস্থাপন করেছিলেন, যেটা পরবর্তীতে কিছুটা আরও পরিমার্জিত হয়ে ম্যানিফেস্টোতে পরিণত করা হয়েছে। সেখানে উনি পরিষ্কার করে সবসময় একটা কথা উনি এমফাসাইজ করেছেন, উনি এটার উপর জোর দিয়েছেন আমাদের ক্রীড়ার প্রয়োজনীয়তা, বাংলাদেশে সুষ্ঠু ক্রীড়ার পরিবেশের কথা উনি বলেছেন। এবং উনি কোনো সময় বাংলাদেশের কোনো কাজই সারফেস লেভেল থেকে উনি দেখান, উনি একদম এটার মূলে যান, মূলের থেকে উনি আস্তে আস্তে উপরে ওঠেন, যেটাকে আমরা ইংলিশে বটম আপ বলি। মানে নিচের থেকে উনি জিনিসটা উন্নত করতে চান, যাতে ফাউন্ডেশন যদি শক্ত হয় তাহলে উপরের দালানটা শক্ত হবে বা উপরের কাঠামোটা শক্ত হবে। তারই পরিক্রমায় আপনারা দেখেছেন উনি নতুন করে স্পোর্টস আয়োজন করেছেন, যেখানে একদম ছোট ছোট শিশুরা বিভিন্ন বয়সে একদম 6 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18 এরকম স্ল্যাবে আমাদের প্রতিটি উপজেলা থেকে আমাদের কিন্তু টিম এসছে, তারা বিভিন্ন স্পোর্টসে পার্টিসিপেট করেছে, যার একটা অনুষ্ঠান 2-1 দিন আগে ঢাকায় সম্পন্ন হলো, ফাইনালস। তো এটা দিয়ে যেটা করা, আমরা নেক্সট লেভেলে যেটা যাচ্ছি, ওই নতুন করে স্পোর্টস দিয়ে আমরা একদম ইউনিয়ন পর্যায়ে যাচ্ছি, যাতে একদম প্রান্তিক পর্যায় থেকে আমরা আমাদের ক্রীড়াটাকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি এবং প্রান্তিক পর্যায়ে আমাদের যারা সন্তানরা আছে, আমাদের যারা ভবিষ্যৎ বাংলাদেশ আছে, তাদেরকে জানি আমরা যে অসুস্থতার মধ্যে, যে সামাজিক অবক্ষয়ের মধ্যে এবং যে মাদকের প্রতি যেভাবে বিগত এই ইন্টারিমের আগে পর্যন্ত যদি আমরা ধরি 17 বছর ধরে এই যুব সমাজকে, আমাদের শিশু কিশোরদেরকে যে একটা অন্ধকার জগতের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, সেখান থেকে যেন আমরা তাদেরকে বের করে আনতে পারি এবং একই সাথে আমরা যেন ক্রীড়াটাকে আরো উন্নত করতে পারি এবং একটা পেশায় আমরা যেন এটাকে রূপ দিতে পারি। এবং আমাদের ছেলেমেয়েরা যখন বিদেশে বা উচ্চতর শিক্ষা বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করে, এখানে পৃথিবীর বিভিন্ন দেশে স্পোর্টস স্কলারশিপ ইজ ভেরি পপুলার
এবং এটার জন্য অনেক মোটা অঙ্কের ছাড় বিভিন্ন নামকরা ইউনিভার্সিটি দেয়, এবং একইভাবে বিশ্বের পরিমণ্ডলেও বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ হয়। আমাদের অনেক গোল্ড মেডেলিস্ট আছে যারা একদম প্রান্তিক পর্যায় থেকে এসে আন্তর্জাতিক পরিমণ্ডলেও বেশ নাম করেছে। আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাই যে উনি এই দায়িত্ব গ্রহণ করার পরে উনি তো অনেকগুলো কাজ করছেন, নকল বিরোধী উনি ব্যবস্থা করছেন, উনি শিক্ষা ব্যবস্থাকে আধুনিকরণের চেষ্টা করছেন, উনি বিশ্বের উন্নত বিশ্ববিদ্যালয়গুলো যেভাবে হয় একটা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ডিফারেন্ট কলেজেস, কলেজ অফ ইকোনমিক্স, কলেজ অফ বিজনেস, কলেজ অফ ল, এই আদলে উনি কিছু ফরম্যাট করেছেন বলে আমি জেনেছি। তার পাশাপাশি উনি যে আজকে এই যে উচ্চ মাধ্যমিক সহ মাদ্রাসা এবং কারিগরি এই লেভেলে উনি যে এই টুর্নামেন্টটা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে উনি আয়োজন করেছেন, আমরা চট্টগ্রামের পক্ষ থেকে, চট্টগ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাই, ওনার মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানাই। এই অনুষ্ঠানের আয়োজক হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়, কিন্তু এটা বাস্তবায়ন আমরা সকলে মিলেই করবো ইনশাআল্লাহ। আমাদের এখানে মেয়র সাহেব আছেন, আমাদের নির্বাচিত সংসদ সদস্যবৃন্দরা আছেন, আমাদের কমিশনার সাহেব আছেন, আমাদের ডিসি সাহেব আছেন, পুলিশ কমিশনার, এসপি আছে, আমাদের শিক্ষা বোর্ডের লোকজন আছে, আমাদের রাজনৈতিক নেতাকর্মীরা আছে, আমাদের সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আছে, একই সাথে আমাদের প্রিয় সাংবাদিক ভাইরাও আছেন। দেখেন, এই অনুষ্ঠানগুলো এই জন্য আপনাদের অনেক হাইলাইট করা দরকার, কারণ এইটাতে কিন্তু শুধু কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত না, এটাতে দেশের ভবিষ্যৎকে কিভাবে আমরা একটা সুষ্ঠু সমাজ ব্যবস্থায় সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে পারি, কিভাবে তাদেরকে একটা স্বাভাবিক জীবনে ফেরত আনতে পারি, কিভাবে তাদের ভবিষ্যৎ জীবনটা আরো আলোকিত করতে পারি, এই প্রচেষ্টায় কিন্তু এই উদ্যোগগুলোর মাঝে লুকিয়ে আছে। তো আপনাদের কাছে অনুরোধ করবো, এই যে হয়তো এটা একটা মাসব্যাপী ক্যাম্পেইন হতে পারে, এটা হয়তো মিনিস্টার সাহেব আরো ভালো জানবেন, কতদিনের এই প্রি বিল্ড আপ টু দ্য টুর্নামেন্ট, এই উদ্বোধনের আগে কতদিন ধরে আমরা এটা প্রচারণা করতে পারি, যত বেশি দিন করতে পারি আমাদের লাভ, আমরা তত প্রান্তিক পর্যায়ে এই টুর্নামেন্টের ব্যাপারে মানুষকে অবহিত করতে পারবো। আমি আমাদের দলের পক্ষ থেকে আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের যেমন এমপি মহোদয় আছেন, একই সাথে আমাদের প্রতিটি সংগঠন আপনার এই মহান উদ্যোগকে বা মহৎ উদ্যোগকে যেন সর্বাঙ্গীনভাবে সফল করতে পারি, আমরা দলের পক্ষ থেকেও আপনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবো। এবং আমি বিশ্বাস করি আমাদের কমিশনার সাহেব আছেন, আবার আমাদের ডিসি আছেন এবং আমাদের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন, সবাই মিলে আমরা সর্বাত্মক চেষ্টা করব যেন আপনার এই মহান উদ্যোগটি সফল হয় এবং পুরো বাংলাদেশে এটার রিপেল এফেক্ট যেন পড়ে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়। সম্মানিত সুধীবৃন্দ, এখন আমরা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের বক্তব্য শুনব। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর আচ্ছা, দাঁড়িয়ে বলেন, কিন্তু এতগুলো তো ওখানে যাবে, এখানে বলেন, এতগুলো তো ক্যামেরা এখানে শিক্ষা পরিবারের অভিভাবক, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ডক্টর বাদল এহসানুল্লাহ মিনল এমপি মহোদয় এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম শহীদ জিয়ার রক্তে রঞ্জিত স্বাধীনতার ঘোষণা, সেই বীর চট্টলায় প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ টুর্নামেন্ট হবে, এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ডিজায়ার। এই অনুষ্ঠানে উপস্থিত মাননীয় সংসদ সদস্যগণ, মেয়র সাহেব, মাননীয় প্রতিমন্ত্রী, মন্ত্রণালয়ের সচিব, ডিভিশনাল কমিশনার, এসপি, ডিসি সহ প্রিয় সাংবাদিক ভাইরা এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠানটি ডিজায়ার করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব। আপনারা জানেন ইতিমধ্যেই বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারের কিছু আমাদের অঙ্গীকার রয়েছে শিক্ষায়। প্রথমত তৃণমূল পর্যায়ে খেলাধুলার সম্প্রসার, সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই 20 জুন ঢাকা সেনা স্টেডিয়ামে সারা বাংলাদেশের 22 লক্ষ প্রাথমিক স্তরের শিক্ষার্থী, বালক বালিকারা অংশগ্রহণ করেছিল
এবং সেখানে পুরস্কার বিতরণ করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী। খেলাধুলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠিত করা এটিও আমাদের ইশতেহারের একটি অঙ্গীকার। আন্তর্জাতিক অঙ্গনে ক্রীড়াক্ষেত্রে সুদৃঢ় অবস্থান তৈরি করা, দাঁড়িয়ে বলতে চেষ্টা আমাদের অঙ্গীকারের মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ট্যালেন্ট হান্ট স্কিম চালু, সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করা, নারী ক্রীড়ার বিরুদ্ধে নিরাপত্তা ও সুযোগ বৃদ্ধি করা, স্পোর্টস ইকোনমি সম্প্রসারণ করা, আনন্দময় শিক্ষা নিশ্চিত করা, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও দক্ষ মানব সম্পদে পরিণত করা। সেই জন্য 1,60,00,000 শিক্ষার্থী এই অনুষ্ঠানে যোগদান করবে সারা বাংলাদেশ ব্যাপী। এখানে রয়েছে আমাদের মাধ্যমিক স্তরে প্রায় 40,000 এবং স্কুল রয়েছে 19,221টি, মাধ্যমিক বিদ্যালয় 1556টি রয়েছে, স্কুল অ্যান্ড কলেজ 3,380টি রয়েছে কলেজ, 9,296টি মাদ্রাসা এবং 6,788টি কারিগরি প্রতিষ্ঠান রয়েছে। প্রতিযোগিতায় 2টি বালক এবং বালিকা, তার মধ্যে মাদ্রাসা এবং স্কুল কলেজের বালিকাটা অপশনাল, ঐচ্ছিক, ইচ্ছে করলে জয়েন করতে পারে, নাও করতে পারে, এটা ঐচ্ছিক বিষয় আমরা রেখেছি। এই অনুষ্ঠানটি আমরা শুরু করতে চেয়েছিলাম 9ই আগস্ট, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং চট্টগ্রামে বয়ে যাওয়া যে বন্যা, এই পরিস্থিতিকে উত্তরণ, পাশাপাশি আমাদের বোর্ডের এক্সাম এখনো চট্টগ্রামে শেষ হয়নি এবং আমাদের প্রস্তুতি খানিকটা পিছিয়ে আছে বলে আমরা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আমরা এই অনুষ্ঠানটি, উদ্বোধনী অনুষ্ঠানটি 1 মাস পিছিয়ে দেওয়ার অনুরোধ করেছি এবং তিনি সম্মতি দিয়েছেন। অর্থাৎ আগস্টের পরিবর্তে আমরা আগামী সেপ্টেম্বর 9 কিংবা 10 তারিখে করতে যাচ্ছি। এই অনুষ্ঠানটি সারা বাংলাদেশের প্রত্যেকটি উপজেলায় সকলেই অংশগ্রহণ করবে। একই দিনে একই সময়ে অনুষ্ঠানটি উদ্বোধন হবে এই চট্টগ্রামের স্টেডিয়াম থেকে। আমরা অত্যন্ত আশাবাদী যে চট্টগ্রামের মাননীয় সংসদ সদস্যগণ, মেয়র সাহেব এবং আমাদের এখানকার ডিসি, প্রশাসনিক কর্মকর্তা, ডিভিশনাল কমিশনার, পুলিশের কমিশনার হতে শুরু করে শিক্ষা বিভাগ এবং আমাদের এখানকার মাননীয় মন্ত্রীগণ, আজকে এখানে আমাদের প্রতিমন্ত্রী রয়েছেন, আজকে এখানে হোম মিনিস্টার উপস্থিত থাকার কথা ছিলেন কিন্তু ওনার ব্যক্তিগত কাজের জন্য থাকতে পারেনি। সকলে ঐকান্তিক সহযোগিতায় এই অনুষ্ঠানটি বাংলাদেশের একটি ক্রীড়ামোদীদের জন্য একটি বৃহৎ অনুষ্ঠানে রূপান্তরিত হবে, যার মধ্যে দিয়ে মেধা, মনন এবং শিক্ষা আমরা সেই প্রতিযোগিতায় তাদের সকলকে সম্পৃক্ত করব। এরই সাথে এই অনুষ্ঠানের জন্য যে লগো, রিলস, মাস্কেট, স্লোগান ও থিম সং রয়েছে, এটিও প্রতিযোগিতার আহ্বান করেছি। আমরা শিক্ষক এবং ছাত্রদের মধ্য দিয়ে ইতিমধ্যে শত শত এই মাস্কেট, লগো, রিলস এবং থিম সং আমরা পেয়েছি। তাদের মধ্যে যারা বেস্ট হবে, প্রথম 3 জন করে আমরা প্রত্যেককে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে তাদেরকে পুরস্কার বিতরণ করব। আমরা আশা করছি এই অনুষ্ঠানের সার্থকতা বয়ে নিয়ে আসবে এই চট্টগ্রামের সকল সুধী সমাজ, সাংবাদিক সমাজ সকলে মিলে, এবং আমরা আহ্বান জানাবো এই অনুষ্ঠানটি যেন সুন্দরভাবে হয় এবং আমাদের বাংলাদেশে 180 মিলিয়ন যে আমাদের জনসংখ্যা রয়েছে, আমরা বিশ্বের দরবারে ক্রীড়ামোদী বানিয়ে আমাদের ন্যায্য হিস্সা আমরা পাবো, এই বিশ্বাস আমাদের রয়েছে। আমি আবারও আন্তরিকভাবে এই চট্টগ্রামের সকল নেতৃবর্গকে এবং সুধী সমাজ, প্রশাসনিক কর্মকর্তা এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ এবং সেই সাথে অনুরোধ জানাবো যে আমরা সময় নিয়ে অনুষ্ঠানটি করছি, আপনারা এর সার্থকতা
পরিপূর্ণতা অর্জন করার জন্য সকলে মিলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যে প্রত্যয় রয়েছে যুব সমাজকে এগিয়ে যাওয়া, আগামীর বাংলাদেশ গড়ে দেওয়া, সেই জায়গাটি সকলের সহযোগিতা আহ্বান করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম। Thank you very much. Have a nice day. সব বলার দরকার নাই। আরে করো না, করো না কেন? জি, আপনারা করতে পারেন। আপনি খেলাটা যে শুরু হচ্ছে এটা আমরা বলতে চাই যে মাদক মুক্ত একটা সমাজ করার জন্য বাচ্চাদের খেলায় নিয়ে আসাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভালো উদ্যোগ, আমরা অভিনন্দন জানাই। কিন্তু আপনি খেলা শুরু আগস্ট থেকে সেপ্টেম্বরে নিয়ে গেছেন। এখন এখানে আপনাদের শিডিউলে দেখা যাচ্ছে খেলা শেষ হতে অক্টোবর যাবে, সেপ্টেম্বর শুরু করলে হয়ে যাবে নভেম্বর, তখন ডিসেম্বরে বাচ্চাদের মাসিক পরীক্ষার একটা বিষয় আছে। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি হয়তো ছোটবেলায় দেখেছেন, আমরাও দেখেছি স্কুলে কুমিল্লা বোর্ডের আন্ডারে তখন স্কুল জোনের খেলা হতো, স্কুল এবং ফুটবল এবং ক্রিকেট, এই খেলাগুলো আবার নতুন করে চালু করবে, করার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? আমাদের যথারীতি ইন্টার স্কুল কম্পিটিশন যেগুলি আমরা করতাম, আমরা আদিকাল থেকে দেখে এসেছি, আমরা সেই প্রোগ্রামগুলো কোনো ব্যত্যয় ঘটায়নি, বরঞ্চ আমরা আবার নতুন উদ্দীপনা নিয়ে নতুনভাবে এই প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ দিয়ে আমরা তাদেরকে আরো উৎসাহিত করব, আরো প্রতিযোগিতামূলকভাবে আমরা তাদেরকে সৃজনশীল খেলোয়াড় হিসেবে আমরা তাদের তৈরি করব। আপনি যে প্রশ্নটি করছেন যে সময়ের স্বল্পতা, আমাদের প্রোগ্রাম চলতেই থাকবে, শুধু আমরা আনুষ্ঠানিক উদ্বোধনটা আমরা 1 মাস পিছিয়ে দিয়েছি। আপনাদের চট্টগ্রামের যে আমাদের বৈরী আবহাওয়া ছিল, যে বন্যা হয়েছে, এই প্রতিকূল অবস্থা এবং বৃষ্টির মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটি করাটা এতটা সুবিধাজনক হবে না, কিন্তু আমাদের অনুষ্ঠান চলতেই থাকবে। উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা 1 মাস পিছিয়ে দিচ্ছি। ধন্যবাদ আপনাকে।